বাঙালি পণ্ডিত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি জাতীয় বৃক্ষ মেলাতে। আপনারা হয়তো জানেন যে বৃক্ষ মেলাটি হচ্ছে শেরেবাংলা নগরে, যেখানে বাণিজ্য মেলা হয়ে থাকে। প্রতি বছর বাণিজ্য মেলার যে মাঠটি আছে সেখানে এই মেলাটি হচ্ছে। সো আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে বিভিন্ন ধরনের দুর্লভ এবং দুষ্প্রাপ্য যে গাছগুলো আছে, যেমন ফলজ গাছ আছে, বনজ, ঔষধি, তারপরে হচ্ছে এই সমস্ত গাছগুলোর সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো একটু পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গাছের সাথে। তো তার আগে মেলার ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি। ওয়াও, কত সুন্দর না? মানে এই ধরনের দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় না। মানে বৃক্ষ মেলার কারণে এই ধরনের দৃশ্য দেখার একটা সুযোগ হলো। তো মানে সেই রকম একটা ফিলিংস কিন্তু কাজ করছে। তারপরে হচ্ছে মৃদু বাতাস বয়ে যাচ্ছে, আর আজকের আবহাওয়াটাও সেরকম শান্ত, মানে আকাশে মেঘ ভাসছে। সো যে কোনো সময় বৃষ্টি হতে পারে, এক ধরনের কি বলে যে কুল একটা ওয়েদার। ওয়াও, কি চমৎকার দৃশ্য। ফ্রেন্ডস, লাল যে ফলটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে ড্রাগন ফল। মানে এটি আমাদের দেশের ফল না, অবশ্য বিদেশি একটি ফল। তবে ইদানিং আমাদের দেশেও খুব একটা চাষ হচ্ছে, সেটা হচ্ছে উত্তরাঞ্চলে, তারপরে ময়মনসিংহ, ঢাকার সাভার এলাকায় এই ড্রাগন ফলের চাষাবাদ দিন দিন বাড়ছে। সো এই ফলটি খুবই সুস্বাদু এবং একটা মজার বিষয় হচ্ছে এতে কোলেস্ট্রল কম থাকে, যে কারণে যারা ডায়াবেটিস আক্রান্ত অথবা যারা হৃদরোগে আক্রান্ত তারা এই ফলটি খেতে পারেন। তারপরে এই ফলটিতে আয়রন থাকে। তারপরে হচ্ছে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে। তারপরে তাছাড়াও এই ফলের অনেক উপকারিতা আছে, সেগুলো উপকারিতা আছে। এবং এই ফলের চাষ ইদানিং খুবই জনপ্রিয়তা পাচ্ছে, এবং ইদানিং দেখা যায় যে ফসলের মাঠ ছাড়াও তারপরে হচ্ছে বাড়ির ছাদে এই ফলটি অনেকে শখের বসেও লাগিয়ে থাকেন আর কি। সো আশা করি আপনারা এই ড্রাগন ফল সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। সো আমরা সামনের দিকে এগিয়ে যাই, অন্যান্য ফলের সাথে বা অন্যান্য গাছের সাথে পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করি। দর্শক, এখন যে গাছগুলো আপনারা দেখছেন বেশিরভাগ হচ্ছে হচ্ছে ঔষধি গাছ, তারপরে কিছু মশলা জাতীয় গাছও আছে। না না, আমি তো আপনার সাথে মাঝখানে আবার পরে গাছ টাছ নিয়ে আবার প্ল্যান করলাম, তাও যাওয়া হলো না। ওই এইটারই মাঝে মাঝে আর বেশ যায়। গাছে জাম্বুরা দেখতে পাচ্ছেন। অবশ্যই জাম্বুরার সাথে সবারই পরিচয় আছে, আমাদের গ্রামাঞ্চলে তো এগুলো ভালোই হয়। সবার বাড়িতে, প্রায় প্রত্যেকের বাড়িতে জাম্বুরা গাছ আছে। তো নতুন করে তো পরিচিত করিয়ে দেওয়ার কিছু নেই।
গাছটি দেখুন, এগুলো এগুলো হচ্ছে অর্নামেন্টাল গাছ, বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য লাগানো হয়। দর্শক দেখুন বিশাল সাইজের কি জাম্বুরা, মানে গাছে আম ধরে আছে। এটা হচ্ছে একটা আমলকি গাছ, আমলকি ধরে আছে গাছটিতে। সো আমলকিতে প্রচুর ভিটামিন সি আছে, এটা আপনারা সবাই জানেন। তো নতুন করে তো বলার কিছু মনে করি না। দেখতে পাচ্ছেন গাছটি। অনেক ধরনের আম গাছ এখানে আছে এবং গাছের মধ্যে আমও আছে, দেখুন। এগুলোর বেশিরভাগই অর্নামেন্টাল, মানে বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়, অফিস আদালতে, তারপর হচ্ছে বাসাবাড়ির ছাদে, বারান্দায়। গাছটি দেখুন কত সুন্দর না, চমৎকার। দর্শক এখন আমার চেষ্টা থাকবে আপনাদেরকে বিভিন্ন ধরনের মশলা, তারপরে হচ্ছে বনজ, ফলজ, ঔষধি গাছের সাথে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য চেষ্টা থাকবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কদবেল, দেখতে পাচ্ছি একটা গাছে। আমরা যারা টক পছন্দ করি, তো সবাই প্রায় বেশিরভাগ মানুষ আমরা কদবেল খেয়ে থাকি। তো যারা দেখেননি কদবেলের গাছ তাদের জন্য আর কি, এটি হচ্ছে গাছ এবং গাছে কদবেল ধরে আছে, দেখেন। হ্যাঁ, এগুলো হচ্ছে অর্নামেন্টাল গাছ। আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি, বিউটিফিকেশনের জন্য এগুলো লাগানো। এই গাছটি, এটি হচ্ছে এক প্রকারের লিলি আর কি, এর নাম হচ্ছে আমাজন লিলি। ফ্রেন্ডস, আপনারা তো আগরের ব্যবহার সম্পর্কে মোটামুটি জানেন, পারফিউম তৈরির কাজে ব্যবহৃত হয়। আর এই গাছটাও আমাদের দেশে খুব একটা বিরল, কারণ এটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে হয়, বিশেষ করে মালয়েশিয়াতে, ভিয়েতনামের দিকে, ইন্দোনেশিয়াতে হয়। সো এই হচ্ছে আগর গাছ। আমি আর একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি। আগর গাছ, ওকে। মজার ব্যাপার হচ্ছে আমাদের এলাকাতে বা আমাদের অঞ্চলে এটা মটকা শাক নামে পরিচিত। এটি হচ্ছে হেলেঞ্চা। হেলেঞ্চা আবার ক্লোজ করে দেখানোর চেষ্টা করি। হেলেঞ্চা, বার্ড নেস্ট ফার্ন, এটি এক ধরনের ফার্ন। এই গাছটির সাথে অবশ্য এর আগে আমি কখনো পরিচিত ছিলাম না, আমিও নতুন দেখলাম। তো আপনাদেরকেও দেখালাম।
এখানেও একটি ড্রাগন ফল দেখুন, ফলটা খুব সুন্দর লাগছে, তাই না? আচ্ছা, এখন আমি একটা আশ্চর্যজনক গাছের সাথে আপনাদের পরিচয় করে দেবো। এটা হচ্ছে লেবুগন্ধি ঘাস বলা হয়, লেবুগন্ধি ঘাস। আর ইংরেজিতে ঠিক লেমন ঘাস বলা হয়। অর্থাৎ এই ঘাসের পাতা যখন আপনি কচলাবেন তখন লেবুর মতো ঘ্রাণ আসবে। চমৎকার না? লেবুগন্ধি ঘাস, ইংরেজিতে লেমন ঘাস। অশোক গাছ। এটি হচ্ছে শ্রীলঙ্কার নারিকেল। অর্থাৎ শ্রীলঙ্কা তো আপনারা জানেন একটা দ্বীপ রাষ্ট্র, এবং সেখানে প্রচুর পরিমাণে নারিকেল আর কি নারিকেলের চাষ হয়। সো সেই প্রজাতির একটি গাছ সিংহলি নারিকেল। বেদানা, সফেদা। আম দেখতে পাচ্ছেন। টবে আঙ্গুরের চাহিদা স্টক কি দামে না টবে কিসে আঙ্গুর জাস্ট ওয়াও, চমৎকার। এটি এক ধরনের গাব গাছ, সিডলেস গাব। রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ গাছটি খুবই দুর্লভ একটি গাছ, খুবই দুষ্প্রাপ্য একটি গাছ। এই গাছটি নর্মালি হচ্ছে নেপালে হয় বেশিরভাগ। নেপালে এই গাছটির আদিভূমি। তার এছাড়াও চীনে হয়, তারপর হচ্ছে ভুটানে হয়, তারপর হচ্ছে তিব্বত যে অংশ আছে ভারতে এটা হয়। আমাদের দেশে আগেও হতো, কিন্তু এখন দুর্লভ একটি গাছে পরিণত হয়েছে। সো এই রুদ্রাক্ষ গাছ নিয়ে কিন্তু অনেক কাহিনী প্রচলিত আছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, সনাতন ধর্মাবলম্বী, তারা এই গাছটিকে খুবই শ্রদ্ধার চোখে দেখেন। বিশেষ করে তারা এটি দিয়ে মালা তৈরি করার চেষ্টা করেন। এটি হিন্দু যারা ব্রাহ্মণ যারা আছে, তারপর হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের যারা আছে, তারপরে হচ্ছে সাধু সন্ন্যাসী যারা আছে, এই রুদ্রাক্ষ আর ফল দিয়ে এক ধরনের মালা তৈরি করা হয় এবং মালাটি ব্যবহার করা হয়। আর আরেকটি মজার বিষয় হচ্ছে এই এই রুদ্রাক্ষের নাকি ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আছে, ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার, আর যে কারণে রক্ত সংবহন তন্ত্র
এটা খুব কাজে দেয়, রক্ত সংবহন তন্ত্রের জন্য খুব কাজে দেয় এটা। আর এটা দিয়ে নেপালের এক ধরনের ফল তৈরি করে, আমার ঠিক সরি ফল না, এক ধরনের উপাদেয় তৈরি করে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না উপাদেয়টার নাম, তবে তারা টক জাতীয় এক ধরনের উপাদেয় তৈরি করে নেপালিরা। আর এটা এই ফলটা থেকে ফলের উপরের অংশ ছিলে দেওয়ার পর এটি নাকি মৃগী রোগীদের জন্য ব্যবহার করা যায়। এই রুদ্রাক্ষ গাছের জন্ম নিয়েও কিন্তু একটা কাহিনী প্রচলিত আছে। বিশেষ করে হিন্দু যারা আছেন তাদের একটা মতবাদ আছে, সেটা হচ্ছে তাদের যে দেবতা অর্থাৎ শিব যখন অসুর ত্রিপুরকে বধ করতে চেয়েছিলেন, তখন তাকে চোখের পলক না ফেলে একটানা যুদ্ধ করতে হয়েছিল। আর যে কারণে ক্লান্তি বা অবসাদের পর ওই শিবের চোখ থেকে পানি পড়েছিল, জল পড়েছিল, ওই চোখ থেকে যে জল পড়ে ওই জল থেকে নাকি এই রুদ্রাক্ষ গাছের জন্ম। এটা হচ্ছে হিন্দুদের একটা বিশ্বাস, সনাতন ধর্মাবলম্বীদের। তারা এই গাছটির প্রতি খুবই একটা তাদের কাছে এটা খুবই একটা শ্রদ্ধার গাছ আর কি। যেমন আমরা গ্রামাঞ্চলে দেখে থাকি যে হিন্দুরা কিছু কিছু গাছের খুব যত্ন নেয়, যেমন হচ্ছে অশোক, তারপর হচ্ছে পাশক, তারপর হচ্ছে এ ধরনের আরও অনেক গাছ আছে। তো এই গাছটি খুবই দুষ্প্রাপ্য। এই গাছটির নেপাল আদিভূমি হলো প্রায় 65%-এরও বেশি গাছ কিন্তু ইন্দোনেশিয়ার জাভা, তারপর হচ্ছে বর্নিও, সুমাত্রা এই দ্বীপগুলোতে হয়। তো খুবই রেয়ার একটি গাছ, বাণিজ্যিকভাবে নেপালে চাষ হয়। কতগুলো লাগবে? আমি আপনাদেরকে রুদ্রাক্ষ ফলটি ভালো করে দেখানোর চেষ্টা করি। তবে এই গাছটা নিয়ে কিন্তু আরও কিছু কথা প্রচলিত আছে। যেমন ভদ্রাক্ষ নামে একটা গাছ আছে, যে গাছটি হুবহু রুদ্রাক্ষের মতোই দেখতে। সো বর্তমানে নাকি 98% রুদ্রাক্ষ গাছ বলে যেগুলো পরিচয় করে দেওয়া হয়, তার মধ্যে 98 নাকি ভদ্রাক্ষ গাছ। সো এই গাছটি চিনার ক্ষেত্রেও অনেকটা দক্ষতার পরিচয় দিতে হয়। এটা নিয়ে একটি গল্প প্রচলিত আছে। ভারতের টাটা কোম্পানি তারা এই ধরনের একটি গাছ প্রায় কিছুদিন আগে 77 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেছিল। তো গাছটি আমি আবার উপর থেকে নিচের দিকে আপনাদের দেখাচ্ছি। পাথর কাঠ, এটার ভিতরে পাথর হয়। আপনাদের এটা সম্পর্কে ধারণা আছে কোনো? এইটা নজরুল ভাই কই? ফ্রেন্ডস, আপনাদেরকে আমি একটু আগে বলেছি যে এই গাছটির ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার আছে, অর্থাৎ এই গাছ থেকে যে ফল হয় এবং ফল থেকে যে মালা তৈরি করা হয়, এই মালাটি ব্যবহার করার পর রক্ত চলাচলে সুবিধা হয়। হাতের মধ্যে যখন পড়া হয় তখন নাকি রক্ত চলাচলে খুব সুবিধা পায় যারা হৃদরোগী অথবা যারা কোনো কারণে স্ট্রোক করে। এই গাছটি দুষ্প্রাপ্য একটি গাছ এবং গাছটির মূল্য ধরা হয়েছে 2000 টাকা। দর্শক, এবার আমি আপনাদেরকে আরেকটি দুর্লভ গাছের সাথে পরিচয় করে দিচ্ছি, সেটি হচ্ছে মিশরীয় ডুমুর। আপনারা সূরা 3-এ শুনেছেন যে 3 ফলের কথা। সূরা 3-এ এই গাছটির কথা বর্ণনাই আছে কোরআন শরীফে। সৌদি আরব সহ মরুভূমির দেশগুলোতে এই গাছটি বেশি হয়। আর আমরা বাংলায় গেলে মিশরীয় ডুমুর বলে থাকি। 3 আরবি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে ডুমুর। তো এই গাছের অনেক ভেষজ গুণ আছে, বিশেষ করে যখন আপনি খাবারের আমি কাজ করছি না 12 বছর 5 মাস কাজ করে দিয়েছি গিরিছি। ফার্স্টে জর্ডানে গেছি, জর্ডান থেকে গিরিছি গেছি। আপনি জর্ডানে এটার চাষ দেখেছেন? হ্যাঁ, চাষ করছি নিজেই জর্ডানে। হ্যাঁ, জর্ডানেও করছি, গিরিছিও করছি। আচ্ছা, কিভাবে চাষ করে এই যে
মিশরীয় ডুমুর কিভাবে চাষ এটা করে? ওই যে বালু আছে না, লাল বালু, ওইয়ের ভিতরে ফালায় 20টা। নাইকলের ছোলা আছে, ফোম আছে, থাইল্যান্ডের থেকে যায়, ওই ভিতরে ফালাইলে 21 দিন পরে এটা হয়। এটা যখন এই ডুমুরটা যখন পাকে তখন কি ধরনের রং হয়? ভিতরে লাল হয়। আবার এটা 3 পদের আছে। উপরে কেমন হয়? শুনছি এটা দিয়ে নাকি আপনারা ইয়ে তৈরি করে বিভিন্ন ধরনের চাটনি তৈরি করে, চাটনি তারপরে হচ্ছে তৈরি ওরা জেলি তৈরি করে, জেলি তৈরি করে, এটা ওরা কাঁচা খায়। কাঁচা খায়। কাঁচা খায় বাজি করিয়া, আমরা খাইতে পারবো না। মানে কি আরবরা? আরব বলে, আরবিরা। ফ্রেন্ডস, আপনারা শুনছিলেন একজনের বক্তব্য, উনি জর্ডান ছিলেন এবং আমি এর উপরে জর্ডানে 12 বছর, 5 মাস এই কাটাই ফলের চাষাবাদ উনি করেছিলেন, চাষাবাদের সাথে যুক্ত ছিলেন। ইনি আপনাদেরকে বলছিলেন যে এই গাছটি কীভাবে চাষাবাদ করা হয়, তারপরে ফলটি পাকলে কী ধরনের কালার হয়। সো এটা খুবই পুষ্টিকর একটা ফল, এটার মধ্যে অনেক আয়রন আছে। তারপরে এই ফলটি খেলে অনেক যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম যাদের আছে, এটা এই প্রবলেম আর থাকে না আর কি। সো এটা গাছটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটি হচ্ছে পবিত্র কোরআনে এই গাছটির বর্ণনা আছে সূরা 3-এ। এটা বেশি পানির মধ্যে পানি লাগাইতে পারবো না। হ্যাঁ, এটা যেহেতু মরুভূমির গাছ, তো বেশি পানির মধ্যে এই গাছটা হওয়ার চান্স বেশি থাকে পানি না। পাইলেই বাস পচে যাবে। সবসময় শুকনো রাখতে হয়, তাই না? শুকনা। আচ্ছা, এই ফল আপনি কখনো খেয়েছেন? খাইছি। কীরকম? মিষ্টি, প্রচুর মিষ্টি। এটা খাইলে খিদে মারতে যায়। আচ্ছা আচ্ছা। জয়তুন বলে সেটা নাকি? হুম। আত্মনের জয়তুন যে কয়, ঠিক আছে। আমি আবারও একেবারে নিচ থেকে আপনাদেরকে মিশরীয় ডুমুরটি ভালো করে দেখাচ্ছি গাছটি। আপনারা যারা একেবারে পরিচিত নন তাদেরকে দেখাচ্ছি, যারা সৌদি আরব বা মিডল ইস্টে থাকেন তারা তো এই গাছটি সম্পর্কে ধারণা রাখেনি, কিন্তু আমাদের দেশের মানুষের ধারণা কম এই গাছটি নিয়ে। আমরা ডুমুরের সাথে পরিচিত। এটাও এক ধরনের ডুমুর, এটা মিশরীয় ডুমুর। তারপর ওই যে এটা এটা হ্যাঁ, এটা রামবুটান। এই যে গাছ, এটা হচ্ছে রামবুটান না? হ্যাঁ রামবুটান। এটা ফলটা কেমন হয়? এটা ফলটা লিচুর মতো, উপরে আল। এই যে ওই কাকল আছে না, হ্যাঁ। ওই কাকলের মতো। কাকলের ওই মতো। উপরে ছালটা ফালাইয়া এইবার খায়। দর্শক, এখানে আরেকটি মিশরীয় ডুমুর দেখতে পাচ্ছেন। গাছটা যদিও ছোট আকৃতির হতো, গাছ তো এই ধরনের ছোট আকৃতির হয় না? হ্যাঁ, গাছ মোটা হয়, আরো মোটা হয়। হেভি মোটা হয়। ফ্রেন্ডস, যে আমগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই বিদেশি প্রজাতির আম। বাইরে এটাও বাহিরের না? আফ্রিকার। এটা আফ্রিকান। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মিষ্টি কেমন এগুলা? মিষ্টি আছে, প্রচুর মিষ্টি। ওই যে কি আম, ওই লেখাই আছে। হ্যাঁ, ডাবল ক্যাপ্টেইন। অর্নামেন্টাল গাছ। এটা এখন থাইল্যান্ডের শূন্যলতা। কিটা এটার নাম? এটা শূন্যলতা, থাইল্যান্ডের। শূন্যলতা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোনো কিছু না, কোনো খাবার নেই। এটা কিভাবে, মানে এটা এই হাওয়ায় শুধু পানি দেওয়া লাগে না? কিছু না, এই যে কিছু না, হাওয়া দেন নাই, শুধুমাত্র বাতাসের উপরে ইয়ে করে বাতাসে থাকে? এই যে দড়ি দেয়। আচ্ছা আচ্ছা। কি এটা কি আবার দেখান তো? এটা আবার মেহগনি ফল আছে না, হ্যাঁ। ওইরকম হয়। মেহগনি ফলের মতো, মানে ওইরকম লম্বা হয়। খাইতে কেমন এটা? খাইতে মিষ্টি। তাই? হ্যাঁ, এই যে আচ্ছা, এই রকম সব লেখাই আছে।